কথা এই দাও দিয়ে কোপাইতেছে এটুকু কথা। একদম ঘটনা কিছুক্ষণ আগে আপনার 10:30টার সময় ঘটনা, যে যারা আহত হয়েছে মেহবুল হাসান এবং তার স্ত্রী নাসরিন আক্তার ইফতি, এরা দুজন মূলত আহত হয়েছে। তারা মোটরসাইকেল দিয়ে ওই দিকে যাচ্ছিল, তার বাসার সামনেই ছিল, একটু জাস্ট ঘটনাস্থলের 2টা বাসা পরে। আর এদের পাশ দিয়ে উচ্ছৃঙ্খলভাবে 3টি ছেলে 2টি বাইকে যাচ্ছিল। ঠিক যেখানে রাস্তাটা টার্নিং আছে ওইখানে যে একটি রিক্সাকে ধাক্কা দেয় ওই উচ্ছৃঙ্খল যারা অপরাধী তাদের একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রিক্সাওয়ালা নেমে এসে এটা প্রতিবাদ করার পরে যখন ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিক্সাওয়ালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়। সহপাঠী আরও 2টা ধারালো দেশীয় অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। এখন পর্যন্ত এরা অতীতে এদের নামে মামলা টামলা নাই, তবে উচ্ছৃঙ্খল ওরা। বয়সও তাদের 22 বছর একটা, 25 বছর একটা, আর যারা ওদের সাথে ছিল তাদের বয়সে এরকমই। এটা একদম একটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ এটা কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে এই অপরাধটা ঘটে নাই। রাস্তা দিয়ে যাওয়ার সময় ঝগড়াঝাটির পর্যায়ে তাদের সহপাঠীদের ফোন করে আনছে, যেটা সিসি ক্যামেরা ফুটেজ এবং স্থানীয় চাক্ষুষ সাক্ষীদের জন্মদিন থেকে আমরা ইতিমধ্যে জানতে পারছি। তো এই বিষয় নিয়ে আর আপনারা জানেন আমার থানা এলাকায় আমি গত 6 মাস যাবৎ এখানে আছি, এখানে এই ধরনের ঘটনা একটু ঘটে নাই। এবং যে কয়টি ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ছিনতাইকারী ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা ঘটনা আমরা কুল উদ্ধার করছি এবং আমার থানা কোনো ডাকাতি কোনো চুরি ওই ধরনের যা ঘটনা ঘটছে সকল ঘটনা আমার উদ্ঘাটন আছে। একজন আসামির স্বীকারোক্তিতে দেখা যাচ্ছে যে 5 জন ছিল, তারা প্রথম 3 জন পরে 2 জন এসে যোগ দেয়। এদের মধ্যে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। মামলা প্রক্রিয়াধীন। এখন আশঙ্কামুক্ত তারা আছে, ওখানে আমাদের একটি টিম আছে, তাদের কথা বলছে, তারা এভার কেয়ারের চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা তো সবসময় কাজ করছি, আমরা তো 24 ঘন্টায় কাজ করছি।